আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ৮ এবং ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সমবেত ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই সকল, নির্বাচন উত্তর আমার সফর শুরু করেছি আজকের এই চর পুরুলিয়া দিয়ে। আমি নির্বাচনে সবচাইতে বেশি শঙ্কিত ছিলাম এবং বেশি দুশ্চিন্তায় ছিলাম, এবং আমার কাছে বারবার খবর দেওয়া হতো যে চর পুরুলিয়ায় এবং এখানকার মাস্তানরা আমাদের ভোটারদেরকে ভয়ভীতি দেখানো শুরু করছিল এবং আমাদের এজেন্ট ঢুকতে দেওয়া হবে না, এই ধরনের ঘোষণা দেওয়া হয়েছিল। আমি রক কেটে দেব এ কথাও বলা হয়েছিল। আমি পরিষ্কার বলেছিলাম ওই সব দুর্বৃত্তকারীরা, সন্ত্রাসীরা সেন্টারের আশেপাশেও আসতে পারবে না। এখানকার আপনারা মর্দে মুজাহিদ যারা ছিলেন, সেই সাথে সাথে আমি প্রশাসনকে বলেছিলাম ওখানে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, ওখানে যদি সেন্টারে কোনো অনিয়ম হয়, তাহলে আপনাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। এই পরিষ্কার কথা আমি তাদেরকে জানিয়েছিলাম। অতএব তারা বলেছে আপনি নিশ্চিন্তে থাকেন, চর পুরুলিয়া না, ঈশ্বরদীর কোনো সেন্টারে কোনো মাস্তানি করতে কাউকে দেওয়া হবে না, এবং এই আশ্বস্ত আমাকে করেছিল এবং ওনাদেরকে ধন্যবাদ, ওনারা ওনাদের কথা রক্ষা করেছেন। আমাদের ভাইয়েরাও হিম্মত নিয়ে, যারা এজেন্ট দেওয়া হয়েছিল এজেন্টদেরকে বাড়ির থেকে আসতে দেওয়া হবে না, তারা কিন্তু মরণপণ সিদ্ধান্ত নিয়েই তারা সেদিনকে এই সেন্টারে এসেছিলেন। এর জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই সকল, চর এলাকায় দীর্ঘদিন যাবৎ একটা অনিয়ম চলছে। কিছু চিহ্নিত ব্যক্তিরা চর এলাকার মানুষের উপরে দাপট খাটিয়ে তার নিজের জমি দখল অন্যরা করে থাকে, দুর্বৃত্তরা করে থাকে। আমার এসব জানা আছে। এমনকি ফসল বোনা হয়, যে ফসল বনে সে ফসল তুলতে পারে না, যে এমনি অবস্থার পরিপ্রেক্ষিতে সাধারণ নিরীহ জনতা তার বাড়িতে ঘুমাতে পারে না। এই অবস্থার অপসারণ হয়ে গেছে, এবং সামনে এই ধরনের কোন দুর্বৃত্তকারী সন্ত্রাসীরা নিরীহ জনগণের উপরে যদি কোনো আস্ফালন করে থাকে, আমার বাড়ির দুয়ার আপনাদের সকলের জন্য খোলা। আপনারা যাবেন এবং তার উপযুক্ত বিচার আইনগতভাবে যা করার লাগে তা আমি করব ইনশাআল্লাহ। আমি আজকে উপজেলা পরিষদের সকল কর্মকর্তারা ছিলেন, এসপি সার্কেল, ওসি, আইন বিভাগের, আইন শৃঙ্খলা বিভাগের কর্মকর্তারা ছিলেন। এখানে সকল বিভাগের কর্মকর্তাদেরকে আমি বলে দিছি, ঈশ্বরদীতে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাসী মাস্তানি চলবে না, কোনো মানুষের হক যেন কেউ নষ্ট না করতে পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি চাঁদাবাজি করতে দেব না, সন্ত্রাসী করতে দেব না, মানুষের হক যাতে নষ্ট না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। আপনারা আমার সাথে থাকবেন। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা বাড়িতে বাড়িতে ভোট চাইতে ঠিক মতো যেতে পারেন নাই, আপনাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। এইসব বিষয় আমার সম্পূর্ণ নলেজে আছে। আমি এই জন্য এতগুলি সেন্টার থাকার পরেও আমি ২-৪টা সেন্টার বেছে নিয়েছিলাম, যে আমার ভাইরা সেখানে যানবাস কর্মীরা সেখানে কাজ করছে, আমি ওই ভাইদের সাথে দেখা করব, এবং সেই জন্য আমি সেই জন্য এই চর পুরুলিয়াতে দুপুরের সময় এসেছি এবং আপনাদের পাশে দাঁড়িয়েছি। এবং এখানকার যে প্রিজাইডিং অফিসার ছিল
তাকে আমি সতর্ক করে দিয়েছি, এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না, এটুকু বুঝে রাখেন। আমি আপনাদের অসময়ে পাশে থেকেছি এবং দুর্দিনে দুঃসময়ে আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ। কোনো মাস্তানি, কোনো সন্ত্রাসী এই এলাকা করতে দেওয়া হবে না। কোনো কারুর ঘর বাড়ি দখল করবে, হামলা করবে, মামলা করবে, এ করতে দেওয়া হবে না। এখানকার জনগণ আমাকে নির্বাচিত করেছে, এখানকার জনগণ শান্তিপ্রিয়, এখানকার জনগণ শান্তিতে বসবাস করতে চায়। এই জন্য তার জন্য যা করার দরকার আমি তাই করব। আজকেও কৃষি প্রণোদনা হিসাবে আপনার সার এবং বীজ দেওয়া হয়েছে কৃষি অফিস থেকে। চর গড়গড়ির 7 জন কৃষককে মোট সারা উপজেলায় 25 জনের মধ্যে চরেই 7 জন কৃষককে আমরা সেই প্রণোদনা দিয়েছি, বীজ সার এগুলি দিয়েছি। এই জন্য পর্যায়ক্রমে আরও চাষিদেরকে দেওয়া হবে। আপনারা চাষাবাদ করবেন, হালাবাদ করবেন, আপনারা কৃষিজীবী মানুষ, আপনি কৃষি ফসল ফলায় দেশকে উন্নতির দিকে আপনারা নিয়ে যাবেন। আর এখানকার যেসব অবস্থা আছে, রাস্তাঘাট, অন্যান্য যে অসুবিধাগুলি আছে, আমি পর্যায়ক্রমে এই অসুবিধাগুলি দূর করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে নিয়ে আমি চলতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন এবং সামনের দিনে যাতে ইসলামী আন্দোলন এখানে মজবুত ঘাঁটিতে পরিণত হয় সেই ব্যাপারেও আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।